হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই দেখো, জিভে জল নিয়ে আসার মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা তো অবশ্যই দেখতেই হবে, তোমাদের এই ভিডিওটা দেখলেই জিভে জল চলে আসবে। তো দেখো কতগুলো আম পড়েছিল। তো রোজ দিনই ভাবি আম আম মাখা করব। তো আজকে বসে পড়েছি একদম আম নিয়ে। আম কেটেও নিয়েছি। এখানে দেখো জলে রেখে দিয়েছি আমটা ধুয়ে। আর আমটা কি করব আজকে, আজকে আর শিলনোড়ায় বাটা করব না। আজকে ঘষনিতে ঘষবো। যাতে মুখে একদম মানে টকটা বোঝা যাবে না। এটাতে ঘষলে কি হয়, একদম মিহি মিহি হয়ে যায় এই মেশিনে ঘষলে। আমটা একটু বড় ছিল তো তার জন্য ঘষা যাচ্ছিল আজকে। আর নাহলে ছোট আমগুলো তো আর মেশিনে হয় না, ওগুলো শিলনোড়াতেই বাটতে হয়। তো তো ঘষে নিয়েছি একটা, আর এটা ঘষবো। তো অনেকগুলোই হয়ে যাবে। আর আমি এইভাবে আম মাখা করি জন্য এখন আমার বড় খায়। তো ওরও ভালো লাগে, মানে অতটা টক লাগে না। মানে আমটা মুখে গেলে দাঁতে যখন চিবানো হয় তখন দাঁতটা টক হয়ে যায়। তো ওই টকটা যাতে না হয় তার জন্য এই ব্যবস্থা। তো আমার তো বেশ লাগে এটা খেতে। বাড়িতেও খেতাম। বাড়িতে তো আরো ভালো করে খেতাম পুদিনা পাতা দিয়ে। আরো খুব ভালো হয়। পুদিনা পাতা দিলে সেন্টটা খুবই সুন্দর হয়। তো আজকে দেখো আমার ঘষা হয়ে গেছে। এখন এর মধ্যে সব দিয়ে দেব। তো তোমরা আম মাখা খেতে কে কে পছন্দ করো? এবং কা এখন তো আমের সিজন, তোমরা কি আম মাখা খেয়েছো? খেয়ে থাকলে জানাবে। আমার শ্বশুরবাড়িতে তো গাছ আছে, আম গাছ। তো এখানে অনেক আমই আছে, বাড়িতে পড়ে থাকে কত আম। তো এই দেখো আমার আমটা ঘষা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে সব জিনিস দিয়ে দেব। অনেকগুলোই হয়েছে। এটা আমি কিছুটা খাবো আর কিছুটা ফ্রিজে রেখে দেবো স্টোর করে। তো আমার ২ দিন হয়ে যাবে, এটা ২-৩ দিন হয়ে যাবে। তো এই দেখো এখানে সব নিয়ে বসে পড়েছি। তেল, লবণ, লঙ্কার গুঁড়ো, চিনি। তো একে একে সব দিয়ে দেব। আর ভিডিওটা করেছিলাম স্লো মোশনে যাতে দেখতে ভালো লাগে। আহ তো ভিডিওটা কেমন হয়েছে জানাবে কমেন্ট করে। তো এই দেখো আমি এখন দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো অল্প অল্প করেই দিচ্ছি, যদি আবার বেশি ঝাল হয়ে যায়। আমি আবার কাঁচা লঙ্কাটা ওটা পরে আম ডলে দিয়েছিলাম যাতে একটু কাঁচা লঙ্কার সেন্টটাও সুন্দর লাগে। তো ওটাও দিয়েছিলাম। তো ওটা আমি ভিডিও করিনি, ওটা পরে দিয়েছিলাম। তো স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে লবণ দেওয়ার পরে তো চিনি দেব। তো একে একে সব দিচ্ছি। আর ভিডিওটা করতে আমাকে এখানে সাহায্য করেছিল আমার যা। তো ও ধরে দিয়েছিল এই জায়গায়। নাহলে একা হাতে হাতে না, এক হাতে ফোন এক হাতেই অনেকটা সমস্যা হয়েছিল যখন আমটা কাটছিলাম। ওই টাইমটাই আমি একাই করছিলাম, এর জন্য ওই টাইমটা একটু ভিডিওটা দেখলেই বুঝতে পারবে একটু অন্যরকম হয়েছে। তো এখানে দেখো সব দিয়ে দিলাম। আহ এখন এটা হবে মাখা, মাখবো ভালো করে। আর এই গরমের সিজনে সত্যি আম মাখা খেতে দারুণ লাগে। আম মাখা, আমের ডাল। আমি কিছুটা আম শুকোতে দিয়েছিলাম রোদে, সেগুলো শুকনো হয়ে গেছে, এত রোদ ছিল এই কদিন। হুম তো ওগুলো আমি বাড়ি যখন যাব নিয়ে যাব। তো দিদি বলেছিল, তার জন্যই দিয়েছিলাম ওগুলো আম শুকাতে। তো শুকিয়ে রেখেছি, বাড়ি যখন যাব ওদের জন্য ওগুলো নিয়ে যাব। মানে কি বলবো, আমি কথা বলছি আমার না মুখে জল চলে আসছে আমটা দেখেই। আর এত টেস্টি হয়েছিল না, কি বলবো। আম, আম আর তেঁতুল, জলপাই, এগুলো খালি চোখের সামনে আর নামটা খালি বললেই হলো জিভে জল এমনিতেই চলে আসে যারা পছন্দ করে। আর যারা পছন্দ করে না তাদের জন্য কোনো ব্যাপারই না। তো আজকে দিয়ে দিয়েছিলাম লেবু পাতা। এত সুন্দর সেন্ট হয়েছিল। দিয়ে কিছুক্ষণ রেখে দেবে। যদি তোমরা মানে লেবু না থাকে, লেবুর সেন্টটা যদি চাও, দিয়ে কিছুক্ষণ রেখে দিবে। এত সুন্দর সেন্ট হয় না, খুবই ভালো লেগেছিল। কিন্তু আমি তো জানি না আমার বর আবার লেবুর সেন্টে খাবে না। তো করেছিলাম, ও খায়নি। পরে আমাকেই খেতে হয়েছিল পুরোটা। তো আমি আমার যা খেয়েছিলাম। তো
তারপরে রেখেছিলাম, পরের দিন আমি আবার পুরোটা খেয়ে নিয়েছি। তখন আবার ও চাইছিল, কিন্তু আমি তো খেয়ে নিয়েছি, আমি ভেবেছি খাবে না। তো যাই হোক, ওর জন্য আবার পরের দিন বানাবো লেবু পাতা ছাড়া। তো আমার পুরোটা হয়ে গেছে, এখন একটু টেস্ট করে তোমাদের দেখাবো কেমন হয়েছে। কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আরো নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো এইভাবেই ভালোবাসা দিয়ে যেও, আমিও সবার পাশে আছি, সবসময় থাকবো।